আলোচনা করতেছিলাম লুকমান। লোকটার গায়ের রং কালো, নাক হচ্ছে উঁচা, ঠোঁট দুটো মোটা। তফসিরের নাম তফসির ইবনে কাসির। ইবনে কাসির খুলবেন, আমি নিজে চোখে দেখে পড়ে এসে ওয়াজ করতেছি। ইবনে কাসিরের মধ্যে লেখা আছে ঠোঁট দুটো মোটা, কিন্তু ওই ব্যক্তিটার মর্যাদা আল্লাহর কাছে বেশি। অনেক জ্ঞান ছিল তার, প্রচুর পরিমাণে জ্ঞান ছিল, হিকমত ছিল। কি কারণে আল্লাহর কাছে এত দামি? আল্লাহ তাকে কি দিয়েছিলেন? আল্লাহ কোরআনে বলছেন, সূরার নাম সূরা লুকমান, আয়াত নাম্বার 12। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আমি আল্লাহ তাআলা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হিকমত দিয়ে দিলাম। কি দিলাম? হিকমত। হিকমত হলো একটা বিশেষ জ্ঞান, যেই জ্ঞানটা আমার আল্লাহ তাআলা সবাইকে দেন না। আল্লাহকে লাভ করতে হলে যেই জ্ঞানটা দরকার, এর নাম হলো হিকমত। কোরআনের জ্ঞানের নাম হলো হিকমত, হাদিসের জ্ঞানের নাম হলো হিকমত, এরপরে দুনিয়াবি সমস্ত জ্ঞানের নাম হলো হিকমত। আল্লাহ যখন যেটা চাই সেইটা বুঝতে পারার নামই হলো হিকমত। সূক্ষ্ম বিচার করার ক্ষমতা যার থাকে, এটার নাম হলো হিকমত। আমার আল্লাহ বলেন, এই সম্পদটা আমি আল্লাহ তাআলা অন্য কাউকে দেই নাই, আমি আল্লাহ তাআলা একমাত্র লোকমানকে দিয়েছিলাম। কোনো মানুষকে আমি আল্লাহ দেই নাই, নবী বাদে অন্য কোনো মানুষকে আমি আল্লাহ বেশি এত হিকমত দেই নাই। যত হিকমত, যত জ্ঞান আমি আল্লাহ লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলাম। লুকমানের জ্ঞানের কথা বলি শোনেন। লুকমান ছিলেন একটা হাবশি গোলাম। হাবশি দেশের মানুষ একেবারে কালো অন্ধকার। আর গোলাম, গোলাম মানে বোঝেন ভাই? বোঝেন? গোলাম মানে বোঝেন? একজনের বাড়ির চাকর। তো একজন বাড়ির চাকর, আবার গোলাম, আবার এত গায়ের রং এরকম, দেখতে গেটআপটা এরকম। তো ওই ব্যক্তিটার ভেতর কলিজাটা না দুধের চাইতেও সাদা করে দিয়েছিলেন আমার আল্লাহ সুবহানাল্লাহ। জ্ঞান ভর্তি করে দিয়েছিলেন। তার মনিব, তার মালিক একসময় তাকে বলতেছে, হে লোকমান, এক কাম করো। কামটা কি? কয়েকটা ছাগল জবাই করতে হবে, বকরি জবাই করো। তা হুজুর বকরি জবাই করে কি হবে? তফসির ইবনে কাসিরের মধ্যে এসছে, বলে বকরি জবাই করার পরে সব থেকে ভালো জিনিসটা একটু নিয়ে আসবা। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বকরি খানা জবাই করে দিলেন। এরপরে ওই বকরির ভেতর থেকে বেছে 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 দুইটা টুকরো গোশত নিয়ে আসলেন। একটা টুকরোর নাম হলো কলব বা কলিজা, আর 2 নম্বর টুকরোটা হলো জিহব্বা। এই দুটো মাংস কিন্তু সব থেকে ভালো দামি মাংস। আপনারা বলেন কোনটা সব থেকে ভালো? কোনটা লাগে? কলিজা ভালো করে কষায় রাখতে হবে। আর জিহব্বা, জিভ, এটা ছিলে গরম পানি দিয়ে ছিলে পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি রান্না করা যায়, এটা বিখ্যাত লাগে। তো হযরত লুকমান আলাইহিস সালাম এই দুটা টুকরা নিয়ে এসে হাজির করলেন। বলে, তাহলে ঠিকই আছে, এই দুটো আমার পছন্দ, তুমি পরীক্ষায় পাশ করছো। কিছুদিন পরে মরিব আবার বলতেছে, লুকমান যাও আবার বকরি জবাই করো। বলে, হুজুর এরপরে কি আনবো? বলতেছে, সব থেকে নিকৃষ্ট যেটা সেটা নিয়ে এসো। সব থেকে কি? যদি বলেন, কথা বলেন না। খারাপ, সব থেকে খারাপ। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার চলে গেলেন সব থেকে খারাপ জিনিসটা নিয়ে আসার জন্য। এবার যাওয়ার পরে তিনি আবার ওই জিহব্বাটা নিলেন, আবার ওই কলিজাখানা নিয়ে নিজের মনিবের কাছে, নিজের আকার কাছে, নিজের মালিকের কাছে নিয়ে হাজির করলেন। মালিক বলতেছে, ব্যাপারটা কি? হে লুকমান, তোমাকে বলেছিলাম সব থেকে খারাপ জিনিসটা নিয়ে আসবা। আমি ভাবলাম হয়তো তুমি পিসাবের দ্বার অথবা পায়খানার দ্বার এইটা নিয়ে আসবা।
হযরত লোকমান বলতেছে, হুজুর শুনে নেন, আমি এই জন্য এটাকে চয়েস করলাম, কারণ এই দুটা যেমন উৎকৃষ্ট জিনিস, এই দুটা হলো সব থেকে খারাপ জিনিস হয়ে যায় তখন যখন এই দুটা জিনিস খারাপ হয়ে যায়। ভাইরা আমার, আম্মা জানেরা শুনে নেন, লুকমান আলাইহিস সালামের গভীর জ্ঞান কতটা দেখো। আল্লাহ নবীর হাদিসের সাথে লুকমানের কথার মিল আছে না নাই? আল্লাহর নবীর হাদিসে আমরা পড়েছি, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভেতরে জানালেন, আলা ইন্না ফিল জাসাদি লামুযগাতান ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। জোরে বলেন আল্লাহু আকবার। ঝিমিয়ে গেলেন কেন? যা হবে আই সুরি সুরি হবে, ঝিমায়ে গেলেন কেন? আল্লাহ রসুল বলতেছেন, আলা শুনে নাও, নিশ্চয়ই মানুষের শরীরের ভেতরে একটা গোশতের টুকরা আছে। আলা ইন্না ফিল জাসাদি লামুযগা, মাংসপিণ্ড আছে, একটা মাংসের টুকরা। আলা ইন্না ফিল জাসাদি লামুযগা ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, যখন সেই মাংসের টুকরাটা ভালো হয় গোটা শরীরটা ভালো থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আইসিইউতে যখন মানুষকে রাখা হয়, হাত চেক করা হয় না, পা চেক করা হয় না, একটা জিনিস চেক করা হয়, এর হার্টবিট ঠিক মতো চলতেছে কিনা। কথা ঠিক না বেটি? হার্টবিটটা ঠিক চলতেছে কিনা, হার্টবিট কমে গেল না এখনও চলতেছে টিক 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 করে, এটা দেখা হয়। কারণ ডাক্তারও জানে, আমার আল্লাহও জানে, আল্লাহর রসুলও জানে, লুকমানও জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের শরীরের ভেতরে সব থেকে দামি টুকরা হলো এই মাংসের টুকরা হলো হৃৎপিণ্ড, হাড়, এবং আরবি ভাষায় যাকে বলা হয় কলব। কি বলা হয় জোরে বলেন? কলব। কাপ কটা? দুটো, একটা ছোট কাপ, একটা বড় কাপ। আপনারা শুনলে অবাক হবেন, এই ছোট কাপ আর বড় কাপের মধ্যে কত পার্থক্য জানেন? ছোট কাপ কালবুন, কালব, কালব মানে হলো কুকুর, আর কলব বড় কপ দিয়ে, দুই নুক্তাওয়ালা কপ দিয়ে, এটার অর্থ হচ্ছে কলিজা। কোথায় কুত্তা আর কোথায় কলিজা, চিন্তা করেছেন? কাপের যদি শুধু কাপের মধ্যে যদি এরকম হয়, আপনি ছোট কাপ বড় কাপ বলতে গিয়ে ছোট কাপ বলেছেন, অথবা ছোট কাপ বলতে গিয়ে বড় কাপ বলে ফেলেছেন, তাহলে আপনার নামাজটা হবে? নামাজ হবে? কে বলেছে হবে? নামাজ হবে না। কারণ আল্লাহ যেই জায়গায় হাড়ের কথা বলতেছে, কলিজার কথা বললেন, আর আপনি নামাজের মধ্যে বলতেছেন আল্লাহ সেই জায়গাটাই কুকুর, ছোট কাপ দিয়ে। তাহলে আপনাকে পড়া শিখতে হবে কি হবে না? জোরে বলেন, শিখতে হবে কি হবে না? পড়া শিখতে হবে, এলেম অর্জন করো। উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। বয়স হয়ে গেছে, দাড়ি পাইকা গেছে, আমার রব কয়, আমার রসুল কয়, উতলুবুল ইলমা, এলেম অর্জন করো, মিনাল মাহদি। মাহদুন শব্দের আবিধানিক অর্থ হচ্ছে মায়ের কোল, মায়ের কোল থেকে, ইলাল লাহাদ, লাহাদুন শব্দের অর্থ হচ্ছে আবিধানিক অর্থ বলতেছি কবর। কবরে যাওয়ার আগ পর্যন্ত মায়ের কোল থেকে নিয়ে, এখনও তো তোমরা কবরে যাও নাই, এখনও প্যান্ডেলে বসে আসো, আসো না আসো না? যারা বলেন আপনারা আসেন না আসেন না? আছেন। তাহলে শিখার বয়স এখনও পার হয়ে যায় নাই। এই জন্য হুজুর আমি জানি নে, পড়তে পারি নে, এই বলে পার পাওয়া যাবে না। কারণ রসুল বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। এলেম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। শুধুমাত্র সন্তানদের, বাচ্চাদেরকে, আমি মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম, হুজুর এই গ্রামে কি মক্তব চলে? বলে হুজুর 56টা ছেলে পিলে, কিন্তু আসে 35 জন। আপনারা মক্তবে পাঠান, ঠিক আছে, ছেলে মেয়ে শিক্ষিত হলো, ঠিক আছে, কিন্তু আপনার শিক্ষার প্রয়োজন আছে না নাই? শুধু ছেলে মেয়েকে শিখাইলেন, কিন্তু আপনি অজ্ঞ থেকে গেলেন, আপনি নিরক্ষর হয়ে গেলেন, আপনি কোরআন হাদিস জানলেন না,
অত জানার দরকার নাই বেশি, যতটা জানার দরকার ততটা পর্যন্ত আপনি জানলেন না। কাল কিয়ামতের ময়দানে আপনি কি জবাব দেবেন? আল্লাহ সকাল হয়েছে, সকালবেলায় গরু আর নাঙল জোয়াল নিয়ে মাঠে চলে গেছে। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমরা রিডিং নিয়ে মাঠে চলে যেতাম, আবার দুপুরবেলা আসতাম, এসে বোর বলতাম এই তাড়াতাড়ি এক গ্লাস পানি ঢেলে দে, পানি খেয়ে একটু বিশ্রাম নিয়ে আবার খাবার খেয়ে বিকেলবেলায় বাজারে গিয়ে খৈনি টিপতাম। আল্লাহ বলবে হারাম কর, বেরো এখান থেকে। আল্লাহ বলবে বেরো এখান থেকে, কারণ আমি আল্লাহ তোর 60 বছর 70 বছর একটা জিন্দেগি দিয়েছিলাম, এই জিন্দেগিটা খৈনি টিপার জন্য দেওয়া হয় নাই, এই জিন্দেগিটা বিড়ি পান করার জন্য আমার আল্লাহ দেন নাই। এই জিন্দেগি, এই জীবনের একটা মূল্য আছে রে দোস্ত, এখন বুঝতে পারবা না। যেদিন কবরে যাবা বান্দা, ও বান্দিরা, আল্লাহর বান্দিরা শোনো, যেদিন কবরে যাবা সেদিন বুঝতে পারবা শিক্ষার কত মর্ম, সেদিন বুঝতে পারবা আজকে নামাজ ছেড়ে দিচ্ছ, আজকে রোজা ছেড়ে দিচ্ছ, আজকে পর্দা ছেড়ে দিচ্ছ, আজকে আল্লাহর কোরআন শিক্ষা ছেড়ে দিলে একদিন তোমার মৃত্যু হয়ে যাবে। ওই দিন তুমি বুঝতে পারবা বান্দা যে আমি কেন শিখি নাই, কেন জানি নাই। কাল কিয়ামতের দিন কঠিন ময়দানে ইমাম সাহেব ওয়াজ করতেছিলেন একটা আয়াত দিয়ে, ভাই খুব ভালো লাগলো, হুজুর যথেষ্ট জ্ঞান আছে আলহামদুলিল্লাহ। একটা আয়াত দিয়ে ওয়াজ করতেছিলেন, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। হুজুর ওয়াজ করতেছিলেন যখন জাহান্নামীদেরকে জাহান্নামের ভেতরে ফেলা হবে, ওই সময় জাহান্নামীরা আল্লাহর কাছে বলবে, ফেরেশতাদের কাছে বলবে, ও ফেরেশতারা, ওগো আল্লাহ, ও ফেরেশতারা, তোমরা কে কোথায় আসো? হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, লাউ কুন্না নাসমাউ, যদি আমরা শুনতাম হুজুরদের কথা, কোরআনের কথা, হাদিসের কথা, আও নাকিলু, শোনার পরে বুঝতাম, শুধু ঘাড় নেড়ে ছেড়ে দিতাম না। অনেকে আছে, হুজুর বুঝেছ? বলে হ্যাঁ বুঝতে পেরেছি, কিচ্ছু বোঝে নাই। মান সম্মানের খাতিরে বলে হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু কিচ্ছু বোঝে নাই। যারা যারা বুঝতে পারবেন না যে জায়গায় আমাকে প্রশ্ন করবেন, অর্ডার দেওয়া থাকলো। ভাইয়ের আমার, বুঝবেন, শুনবেন, এর উপরে আমল করবেন। যদি না করেন কিয়ামতের দিন আফসোস করা লাগবে আর বলা লাগবে, আল্লাহ যদি আমি শুনতাম, বুঝতাম, মানতাম, আমল করতাম, আহা আজকে মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে জাহান্নামের অধিবাসী হইতে হতো না। তাহলে ভাইয়েরা আমার, আম্মা জানেরা আমার, আমাদের কাজ হবে কি? যতটা টাইম আমরা ফ্রি পাবো, এই ফ্রি টাইমটা ফ্রি ফায়ারে থাকবো না, ফ্রি টাইমটা ফ্রি ফায়ারে লাগাবো না। আমার যুবক ভাইদেরকে বলতে চাই, কমিটি ভাইদেরকে বলতে চাই, আমরা এই ফ্রি সময়টা ফ্রি ফায়ারে না লাগায়া, মোবাইলে ফেসবুক ইউটিউবে না লাগায়া, ফিল্মে না লাগায়া, বাজার ঘাটে না লাগায়া, তাস খেলা জুয়ার আড্ডায় না লাগায়া, কোরআনের হালকা যেখানে হয়, কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয়, কোরআন যেখানে শিখাশিখি হয়, সেই জায়গায় সময়টা দাউরে যুবক, নাহলে কিয়ামতের দিন বড় পস্তাতে হবে। কবরে গিয়ে সেদিন টের পাবে। ভাইয়ের আমার, সেদিন কিন্তু হাজার আফসোস করলেও আর এই দিনটা তোমার ফিরিয়ে দেওয়া হবে না। আল্লাহর কাছে সেদিন বলবা তোমরা, আল্লাহ ফিরায়া দাও। আল্লাহ বলবে, বান্দা না ফিরাইয়া দেব না। দুনিয়ার জমিনে সময় দিয়েছিলাম আমি আল্লাহ কবরের আযাব থেকে বাঁচার জন্য 30 বছর, কারোর বা 60 বছর, কারোর বা 50 বছর, কারোর বা 60 বছর, কারোর বা 70 বছর, আমি আল্লাহ তাআলা সময় দিয়েছিলাম। ও বান্দা, তুই বল, তুই নিজেই বল, ওই বয়সটা কি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানোর জন্য যথেষ্ট ছিল না? ওই সময়টা কি নিজেকে কবরের আযাব থেকে বাঁচানোর জন্য যথেষ্ট ছিল না? আল্লাহ যদি এই প্রশ্নটা করে, যুবক কি উত্তর দিবি রে যুবক? এজন্য আমি বলতে চাই রে যুবক, সময় যদি তুমি পাও, ওই সময়টা আল্লাহর কোরআন শেখার পেছনে যাও। দেখো লুকমানের কাহিনীটা কি লেখা আছে, দেখো মুসা আলাইহিস সালামের জীবনীটা পড়ে দেখো।
আমার দয়ার নবীর জীবনী কিতাবটা পড়ে দেখো। ভালো মানুষ হতে চাও, ভালো নসিহত অর্জন করতে চাও, জীবনটারে ধন্য বানাইতে চাও, ইসলামিক কিতাব কেন? এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। বলা হয় এডুকেশন, এডুকেশন মানে হলো শিক্ষা, ইজ মানে হয় এডুকেশন ইজ, শিক্ষা হয় ব্যাকবোন, ব্যাক মানে পিঠ, বন মানে হাড়, পিঠের হাড় মানে মেরুদণ্ড, অফ এ নেশন একটা জাতির মেরুদণ্ড বলা হয় শিক্ষা। এই শিক্ষা যদি আপনার ভেতরে না থাকে তাহলে আপনার নাম একদম পচা। শিক্ষা যদি আপনার ভেতরে না থাকে আপনার কোনো মূল্য নাই। এই জন্য শিক্ষা অর্জন করা লাগবে কি লাগবে না, জোরে বলেন? লাগবে। ভাই আমার আমি বলতে চাইছিলাম হজরতে লুকমানকে এমন জ্ঞান দেওয়া হলো, হজরতে লুকমান হিকমত জ্ঞানের মাস্টার হয়ে গেলেন। তিনি কাঠুরিয়া ছিলেন, কাঠ কাটতেন, ওই মনিবের কাঠ কেটে বাজারে বিক্রি করতেন, আল্লাহ আল্লাহ জিকির আজগার করতেন। একদিন রাতের বেলায় শুয়ে আসেন, তফসিরের নাম বলবো, তফসিরের নাম হলো ইবনে কাসির। ইবনে কাসির খুলে দেখো, হজরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাতের বেলায় শুয়ে আসে, হজরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের ওই ওলি বান্দা হজরতে লুকমান তার মাথার কাছে এসে বসে গেছে। জিবরাইল আলাইহিস সালাম লুকমানের কাছে এসেছে। কোনো মানুষের কাছে ফেরেশতা আসতে পারে কি পারে না, জোরে বলেন? পারে। আরে মানুষের কাছে ফেরেশতা আসতে পারে, আমাদের কাছেই আছে, কিরামান কাতিবিন আছে না নাই? সব রেকর্ড হয়ে যাচ্ছে। কবরে যাবেন, ফেরেশতা আসবে, মৃত্যুর আগে একটা ফেরেশতা আসবে, নাম কি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাম শুধু নবীদের কাছে আসতেন তা না, হজরতে লুকমানের কাছেও এসেছেন। লুকমানের ছেলে যার নাম হলো তফসির ইবনে কাসিরের মধ্যে লেখা সারান, এই সারানের কাছেও জিবরাইল আলাইহিস সালাম এসে দেখা করেছে, মুসাফা করেছে, সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলে। রাতের বেলায় ঘুমায় আসে, হজরতে জিবরাইল এসে হাজির। হে লুকমান, তোমাকে এখতিয়ার দেওয়া হলো, আমার আল্লাহ এখতিয়ার দিয়েছে, তুমি নবী হবা না তুমি জ্ঞানী ব্যক্তি হবা। হজরতে লুকমান আলাইহিস সালাম বুঝতে আর বাকি রইল না, আল্লাহ যখন দুটো অপশন দিয়ে দিয়েছে, আল্লাহ যদি নবী বানাতে ইচ্ছা হইতো তাহলে নবী বানানোর কথাই বলতেন জিবরাইল। যেহেতু আল্লাহর ইচ্ছা হলো দুটো অপশন দেওয়া, মানে আল্লাহর ইচ্ছা হলো তাকে হিকমত ওয়ালা বানানো, হাকিম বানানো, এজন্য লুকমান আলাইহিস সালাম ব্রেনকে কাজে লাগালো। আর তখনই বলল জিবরাইল, আমি নবী হতে চাই না, নবীর দায়িত্ব অনেক, নবীর চেহারার সাথে আমার চেহারার কোনো মিল নাই, আমি নবী হলে আমাকে মানুষ ঘৃণা করবে, এটা নবুয়তের শান নয়, কোনো নবীর চেহারা কুৎসিত ছিল না, আমি নবী হতে চাই না, আমি হাকিম হতে চাই। আমার আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিলেন, হে জিবরিল যাও যাও, চলে যাও, চলে যাও, আমার বান্দা লুকমান আলাইহিস সালামের কাছে চলে যাও। লুকমানের কাছে গিয়ে তার ওপরে হিকমত বর্ষণ করতে থাকো। সারা রাত লুকমান আলাইহিস সালামের মাথার ওপরে জিবরাইল আলাইহিস সালাম হিকমতের বৃষ্টি বর্ষণ করে। হিকমত মানে কি? বিশেষ জ্ঞান। বলে হুজুর হিকমত হিকমত বলতেছেন, আবার কি কি জিনিস? এই লাখ টাকা দাম, ভাই লাখ কি, কোটি কি, বিলিয়ন কি, ট্রিলিয়ন কি? হায় হায়, আমার আল্লাহ কোরআনে জানাচ্ছেন, কোরআন দিয়ে বলতেছি, শুনে নেন। আল্লাহ বলেন, কুল মাতাউদ দুনিয়া কলিল, দুনিয়ার যে 10 তলা 20 তলা 100 তলা বিল্ডিং দেখতে পাইতেছ, দুনিয়ার যে সম্পদ দেখতে পাইতেছ, সোনা রূপা গহনা অলংকার, টাকা পয়সা, জমি জায়গা, ফ্ল্যাট, সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, এটা আমি রব বলে দিলাম, এটা আমার কাছে একদম মশার ডানার থেকেও, মাছির ডানার থেকেও হালকা ওজন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই দুনিয়াটার কোনো ওজন নাই। আল্লাহ বলেন ইল্লা কলিল,
কুল মাতাউদ দুনিয়া কালিল, হে নবী তুমি জানায় দাও মাতাউদ দুনিয়া, দুনিয়ার সব সামান এটা হচ্ছে সামান্য। তাহলে হিকমত কতটা আল্লাহ বলছেন সূরা বাকারা খোল, সূরা বাকারা খোল। আল্লাহ খুললাম, বলে আয়াত নাম্বার 269 চলে যা। আল্লাহ চলে গেলাম, কি লেখা আছে? আল্লাহ কয় ওয়ামাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। ও বান্দা শুনে নে, এক বান্দার টাকা নাই, পয়সা নাই, গরিব মানুষ, দেখতেও খারাপ, আবার গোলাম, কিন্তু তার কাছে যদি আমি আল্লাহ হিকমত দিয়ে দিই, মনে রাখবা ওয়ামাই ইউতাল হিকমাতা, আল্লাহ বলেন যাকে আমি আল্লাহ হিকমত দিয়ে দিয়েছি, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাকে আমি আল্লাহ পাক অনেক দিয়ে দিলাম। জোরে বলেন অনেক দিয়ে দিলাম। এই জন্য লুকমানকে অনেক দেওয়া হয়েছে। এই রাতের বেলায় হযরত জিবরাইল সারা রাত ধরে যখন হিকমত বর্ষণ করে, সকালবেলায় যেই কথাটা বলেন সেই কথাটা ভাইরাল যেই কথাই বলবে সেই কথাই ভাইরাল। সবাই বলতেছে এত সুন্দর বাক্য, এত সুন্দর কথা কিভাবে বলতেছে? কারণ বলানোর মালিক যিনি, তিনি কে? লুকমানকে জ্ঞান দিয়েছিলেন যিনি, তিনি কে? সেই আল্লাহ পাক এখনো জীবিত আছেন না মারা গেছেন? জোরে বলেন ইন্নাল্লাহ হাইয়্যুল লা ইয়ামুত। গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমার আল্লাহ মরবে না। সেই আল্লাহ এখনো আছে। যে আল্লাহ লুকমানকে জ্ঞান দিতে পারে, সেই আল্লাহ অদম গুনাহগারকেও জ্ঞান দিতে পারে কি পারে না? আপনাকেও দিতে পারে কি পারে না? সকলকেই দিতে পারে, কিন্তু কাদেরকে দেবে আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছে জ্ঞান আমি আল্লাহ কাদেরকে দিই। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলায় ওয়াজ করতেছেন। এখন আর গরু চড়ায় না, ছাগল বকরি চড়ায় না, এখন আর ছাগলের রাকাল নাই, এখন মানসির রাকাল। এখন কিসের রাকাল? মানসির রাকাল, মানে মানুষের কাছে সামনে গিয়ে ওয়াজ করে। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের সামনে ওয়াজ নসিহত করতেছে, আর মানুষগুলো দূর দূরান্ত থেকে এসে লুকমানের মুখনিসৃত বাণী শুনতেছেন, জীবনটারে পরিবর্তন করতেছেন। হঠাৎ করে একদিন মজলিসের শেষ প্রান্ত থেকে একজন গরুর রাখাল, একজন ছাগলের রাখাল, মেষপালক, সে হঠাৎ করে প্রশ্ন করেছে, হে ভাই, তুমি কি ওই ব্যক্তি নও যেই ব্যক্তির সাথে আমি অমক 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 জায়গায় ছাগল বকরি চড়াইছি? তুমি কি সেই লুকমান? বলছে আমি হ্যাঁ সেই লুকমান। লুকমান আলাইহিস সালামের অহংকার ছিল নাকি? যদি বলেন অহংকার ছিল নাকি? আমাদের কারোর যখন টাকা হয়ে যায়, পয়সা হয়ে যায়, চলন যার বাক্স বুঝাই টাকা, তার কথা বেকা বেকা, চলনও বেকা বেকা, সব বেকা বেকা, কারণ তার একটা মনের মধ্যে অহংকার কাজ করে। লুকমান আলাইহিস সালাম এত জ্ঞান পাওয়ার পরেও তার অন্তরের ভেতরে এক জাররা সরিষা পরিমাণ অহংকার তাকাব্বুর হয় নাই। বলে হ্যাঁ ভাই, আমি ছাগলের রাখাল ছিলাম, কিন্তু আপাতত এখন মানুষের রাখাল করি। সুবহানাল্লাহ বলেন, মানুষের সামনে ওয়াজ করি। বলে ভাই তুই এত বড় ফজিলত কোথায় পেয়েছিস? ছাগলের রাখাল থেকে তুই মানুষের রাখাল হয়ে গেলি, তুই এত বড় বক্তা। হায় হায়, একই মাঠে ছাগল চড়াতাম, তোর এত বড় সম্মান কি করে পেলি ভাই? বলে ভাই এটা তুইও পাইতে পারিস, এই সম্মানটা তুইও পাইতে পারিস, তাহলে তোকে কি করা লাগবে? বলে 500টা কাজ করতে হবে, 500টা কাজ করলে পরে এই সম্মান তোরও দেবে। এটা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা আছে। 6টা কাজের কথা কি বললেন? নাম্বার 1, ও আল্লাহর বান্দা, ও আমার ভাই রাখাল তুমি শুনে নাও, ও আমার বাল্যকালের বন্ধু তুমি শুনে নাও, তোমার চোখের গুনাহ তুমি যেন করো না। 1 নম্বরে হলো চোখের হিফাজত তোমাকে করতে হবে। কুল্লিল মুমিনিনা